জুন মাসে বৃষ্টি কম হলেও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে জুলাই মাসে স্বাভাবিকের চাইতে বেশি বৃষ্টি হবে বলছে আবহাওয়া অফিস। পুরো জুলাই মাস জুড়ে বৃষ্টি অব্যাহত থাকবে জানিয়ে আবহাওয়াবিদরা বলছেন এই মাসে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এ নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ ও নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই সুনামগঞ্জ থেকে জানাবেন আমাদের সহকর্মী তানভীর। তানভীর, সুনামগঞ্জের বর্তমান পরিস্থিতি কি এবং সাথে জানাবেন জলাবদ্ধতার ব্যাপারে। শুরুতেই জানিয়ে রাখি যে রাতে কিন্তু সুনামগঞ্জে বাড়ি থেকে অতি বাড়ি কোনো ধরনের বৃষ্টি হয়নি, কিন্তু সকাল থেকে আমরা দেখেছি যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হচ্ছে, যার কারণে কিন্তু মানুষজন আবারও ভোগান্তিতে পড়েছেন। আমি যদি নদ নদীর একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে আমি এই মুহূর্তে আছি সুনামগঞ্জের সুরমা নদীতে এবং এই নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে, যেহেতু গতকাল প্রচুর রোদ ছিল এবং রোদুজ্জ্বল আবহাওয়া থাকার কারণে নদীর পানি কমতে শুরু করেছে। কিন্তু আজকে সকাল থেকে যেহেতু আবার বৃষ্টিপাত শুরু হয়েছে, সুনামগঞ্জের এই নদ নদীগুলো পানি বাড়বে এমনটি আসলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে যেহেতু পুরো জুলাই মাস জুড়েই একটি বৃষ্টি হওয়ার পূর্বাভাস আছে, সেই পূর্বাভাসে কিন্তু সুনামগঞ্জের মানুষজন কিন্তু আতঙ্কিত আছেন। কারণ হচ্ছে এখন কিন্তু সুনামগঞ্জের যে হাওরগুলো আছে সেই হাওরগুলো কিন্তু পানিতে একেবারে টইটুম্বুর, একই সাথে নদীগুলো কিন্তু পানিতে টইটুম্বুর হয়ে আছে। যে কোনো যদি বড় ভারী বৃষ্টি হয় এবং পাহাড়ে যদি ঢল নামে তাহলে কিন্তু সুনামগঞ্জের যে নিম্নাঞ্চল সহ সব এলাকা কিন্তু প্লাবিত হওয়ার একটি আশঙ্কা রয়েছে, এমনটি আসলে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে সুনামগঞ্জের যে সুরমা নদীর পানি চাতক পয়েন্টে যে বিপদসীমার উপরে ছিল 2 সেন্টিমিটার, সেটি কিন্তু কমতে শুরু করেছে। তবে যদি বৃষ্টি অব্যাহত থাকে আবারও কিন্তু নদীর পানি বাড়বে এমনটি আসলে বলা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে। তবে যেহেতু বন্যার একটি পূর্বাভাস আছে, জেলা প্রশাসন ইতিমধ্যে তাদের সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। যদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে তারা তাদের সেই কার্যক্রম পরিচালনা করবেন। তো এই ছিল সুনামগঞ্জ থেকে সর্বশেষ। সুনামগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। আপনি আমাদের সাথে থাকুন। এবারে নীলফামারী থেকে জানাবেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, নীলফামারীর বর্তমান পরিস্থিতি কি, সাথে জানাবেন প্লাবিত এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করেছে কিনা এবং যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে আমাদেরকে জানাবেন। দেখুন, গত 24 ঘন্টায় নীলফামারীতে বৃষ্টিপাতের কোনো রেকর্ড নেই, কিন্তু গত 13 তারিখে উজানে ঝড় এবং কয়েকদিনে টানা বৃষ্টিতে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করেছিল এবং নীলফামারীর ডিমলা এবং জলঢাকা উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছিল। তো তিস্তা নদীর যেহেতু নীলফামারী তিস্তা নদীর প্রবেশ পথ, এই জন্য নীলফামারীর সাথে তিস্তার আচরণটা এমন হয় যে এই মৌসুমে পঞ্চমবারের মতো পানি বৃদ্ধি পেয়েছে। তো হঠাৎ করে তিস্তার পানি ফুলে ফেপে উঠে এবং পরবর্তী 12 থেকে 24 ঘন্টার ব্যবধানে পানি আবার নিচে নেমে গিয়ে একদম স্বাভাবিক গতিতে প্রবাহিত হয়। কিন্তু এর প্রভাবে দেখা যায় যে এই অঞ্চলের যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো পানিতে প্লাবিত হয়, যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয় এবং এই অঞ্চলের মানুষগুলো মূলত কৃষিকাজ এবং গবাদি পশু লালন পালন করে, তারা একেবারে বিপাকে পড়ে যায়। কারণ এখন তারা আমন আয়ের বীজতলা কেউ প্রস্তুত করেছেন, কেউ বা প্রস্তুত করতে যাচ্ছেন। এরকম সময় যখন জমিগুলো একেবারে বালিতে ভরে যায় এবং 2-1 দিন প্লাবিত হয়ে থাকে, তখন তারা বিপাকে পড়ে যান এবং গবাদি পশুর খাদ্য নিয়েও তারা চরম সংকটের মধ্যে পড়ে যান। বিশেষ করে এই যে তিস্তা তীরবর্তী বিভিন্ন যে যোগাযোগ সড়কগুলো রয়েছে সেগুলো আসলে বালু দিয়ে তৈরি করা হয়, যে কারণে সেগুলো অল্প প্লাবনেই হচ্ছে যে ভেঙে পড়ে, যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে যায়। আমি আসলে গতকাল সারা দিন ধরে নীলফামারীর ডিবলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের 22 পুকুর এবং ছোট খাতা নামে 2টি গ্রাম ঘুরে ঘুরে দেখেছিলাম। গ্রামের বাসিন্দারা আমাকে বলবার চেষ্টা করছিল যে 500 পরিবারের অন্তত 5000 মানুষ পানিবন্ধ হয়েছিল এবং তারা এটাও বলছিল যে একসময় তাদের গ্রামে তিস্তা নদীর প্রশস্ততা ছিল মাত্র 1 কিলোমিটার, কিন্তু বর্তমানে সেটা বৃদ্ধি পেয়ে 5 থেকে 6 কিলোমিটার হয়ে গেছে এবং এই বাড়তি জায়গাগুলো তাদের কারো বসতবাড়ি, কারো আবাদি জমি ভেঙে যাচ্ছে। তো এই মৌসুমে পঞ্চমবারের মতো তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে তারা বলছে যে 2বার আমাদের এদিকে ভারী বৃষ্টি হয়েছিল, কিন্তু 3বার উজান থেকে আসা ঢলের কারণেই বন্যা দেখা দিয়েছিল। তো এই যে প্রতি বছর যখনই তিস্তার পানি বৃদ্ধি পায় তখন তারা প্লাবিত হয়, আবার পানি কমার সাথে সাথেই ভাঙন দেখা দেয়। আর এই ভাঙনের ফলে তাদের যে সম্পদ, তাদের যে জীবন সংগ্রাম সেগুলো সব ধূলিসাৎ হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই জন্য তারা বলবার চেষ্টা করছিল যে তিস্তা নদীর 2 পাড় যদি শক্ত করে বেঁধে দেয়া যায় তাহলে পানি প্রবাহ নদীর মধ্য দিয়েই প্রবাহিত হবে এবং তারা হয়তো স্বস্তিতে জীবনযাপন করতে পারবেন। তো নীলফামারীর তিস্তা তীরের পানি বৃদ্ধি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবর। নীলফামারী এবং সুনামগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।